একজন গৃহিণী বা একটা মেয়ের কামাই করা উচিত, কামাই মানে রোজগার থাকা উচিত। আর এই কথা বলতেছি কেন, একটা মেয়ে বড় অসহায়, রাস্তায় বেরুলে আমাদের হাতে টাকা থাকে না, যখন আমাদের হাজবেন্ডের কাছে টাকা চাইতে যায় তখন ও অনেক ধরনের কথা শুনতে হয়। এজন্যে ব্যবসা বা চাকরি, যে কোনো চাকরি, বাসা বসে যে কি কাজ করতে পারবো সেই একটা ধারণা আর কি আমি একটু বলে দিলাম। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? নতুন দিনে নতুন আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম সবার মাঝে। ছোট্ট একটা ভিডিও, দেখতে দেখতেই শেষ হয়ে যাবে। কন্টিনিউ করা পুরো ভিডিওটা, স্কিপ করে দেখো না কেউ। আমি এখানে খিচুড়ি রান্না করব, সবার পছন্দ সবার না, মানে আমি ইচ্ছা করেই খিচুড়িটা রান্না করতেছি, ভুনা খিচুড়ি। অনেক দিন ধরেই মানে গরু মাংস খাওয়া হয় না, এই জন্যে গরু মাংস একটু বের করে নিছি। এই শুধু আলু দিয়ে ঝোল করি, এরপরে বিরিয়ানি রান্না করি এরকম। আর এইভাবে ভুনা খিচুড়ি যে রান্না করা হয় না, ভাতের চাল দিয়ে আমি একটু ভুনা খিচুড়ি রান্না করে দিলাম, যেমন রেস্টুরেন্টে রান্না করা হয় তেমনি। এটা একটা মজার ব্যাপার হচ্ছে যে বাসা বাড়িতে আমরা অনেক ধরনের রান্নাবান্না করে আমরা টিফিন ক্যারিয়ার করে ব্যবসা শুরু করতে পারি। এটাও একটা সুন্দর একটা বিজনেস করার আইডিয়া। মানে আমি এক জায়গায় দেখছি যে আমার এক জায়গায় বেড়াতে যেয়ে দেখছি এক বাড়িওয়ালা বাসা ভাড়া দিছে, 2 তলা 3 তলা বাসা ভাড়া দিছে, যেখানে ব্যাচেলারদের থাকার ব্যবস্থা। আর সেই বাড়িয়ালি দুজনে মিলে রান্না করে, সবার খাবার ব্যবস্থা করে। এক একজনের কাছ থেকে 5,000 করে টাকা নেয় প্রতি মাসে, খাবার দেয় 2 বেলা। আর এইভাবে তাদের বিজনেসটা অনেক সুন্দরভাবে চলতেছে। সব কিছুই দেয়, সপ্তাহে মুরগির মাংস থাকে, মাছ থাকে, ডাল থাকে, নিরামিষ থাকে, যে যেইভাবে চালাইতে পারে আর কি, সুন্দরভাবে চালানো যায়। এইভাবে চললে তারপরে অনেকটা আর কি বাসা ভাড়াও হইলো, তারপরে বিজনেস করাও হইলো। আমাদের তো রান্না করতেই হয়, এটা মন্দ কিছু না, যে অনেক ধরনের কাজ আছে। ঘরে বসে মেয়েরা সেলাই কাজ করতে পারে, আবার টিউশনিও করতে পারে বাসায় বসে। ছেলে মেয়েদের বাসায় ডেকে এনে পড়াশোনাটা করানো যায়। আবার সেলাই মেশিন থেকে আমরা কাজ শেখাতে পারি, যারা না বুঝে না জানে তাদের শেখাতে পারি। আমার কাছেও অনেকজন বলছে যে কাজ শিখবো, আমি তেমনভাবে কাউকে শেখাতে পারি নাই বলে আমি কাউকে শিখাই নাই। তারপরেও আমাকে অনেক জোর করে বলছে যে কিছুদিন, একটা মাস শুধু হাতে ধরে একটু দেখিয়ে দিলেই হবে। তারপরেও আমি টাকা পয়সা কিছু নেই, তখন আমি বুঝি নাই যে এটার থেকে টাকা নিতে হয়, এমনিতেই শিখিয়ে দিছি। এরকম করে অনেকে কাজটা বেছে নিতে পারো, যারা সেলাই কাজ পারো, যারা মানে পড়াশোনা করো, তাদের টিউশনিটা অনেক টাকাটা আমাদের এসে যায়। আমাদের আবার হাজবেন্ডের কাছে টাকা চাইতে হয়, হাত খরচ দিলে দেয়, না দিলে না দেয়। যখন হাত পেতে দাঁড়িয়ে থাকি যে এত টাকা লাগবে দাও, কিছু কেনাকাটা করা দরকার, তখন তো আমাদের হাজব্যান্ড তো গুনে গুনে টাকা দেয়, তাতে হয় না। যখন দেখি যে হয় না, নিজের হাতে যা থাকে সব খরচ হয়ে যায়। এইভাবে মনমরা হয়ে আমরা অনেকটা মানে অসহায়ের মতো দিন যাপন করতেছি। গৃহিণীরা অনেক অসহায়। বাপের বাড়ির থেকে যেরকম বিয়ের পর হয়ে যাই আমরা, সেই রকম স্বামীর বাড়িতেও আমাদের কোনো অধিকার নাই। আমার মাকে দেখছি, আমাদের মা আমাদের জন্য 5 টাকাও খরচ করতে পারে নাই কখনো, বাবা দেয় নাই। এইভাবেই আমার মায়ের জীবনটা শেষ হয়ে গেছে। সেখান থেকেই আর কি শেখা যে মেয়েদের কিছু না হইলেও মানে রোজগার থাকা দরকার, সেই একটা ধারণা। এই তো আমার দেখো, দেখতে দেখতে প্রেশার কুকারের রান্নাটাও আমি কমপ্লিট করে ফেলছি আর কি। 7-8টা সিটি দেওয়ার পরেই মাংসটা সিদ্ধ হয়ে যায়, অনেক সুন্দর ভালো। এতদিন হয়ে গেছে কুরবানির মাংস, তারপরেও শক্ত না, সুন্দর, ভালোই লাগলো খাইতে। খাওয়ার পরেই তো বয়স দিতেছি। অনেকটা মজা হয়েছে ভুনা খিচুড়ি, এইভাবে রান্না করে দেখতে পারো বাসায়। আর এই বিজনেসটাও খারাপ না, যে যারা টিফিন ক্যারিয়ারে বিজনেসটা করে নিতে পারো, তারা তো এইভাবে বাসা বাড়িতে রান্না করতেই হয়।
যে বেশিরভাগ মানুষ মুরগির মাংস দিয়ে ভুনা খিচুড়িটা পছন্দ করে, ভাতের চাউল দিয়ে। পোলাওয়ের চাল লাগবে না, ভাতের চাউলেই সুন্দর মজা হয়। এইভাবে আমি রান্না করে নিলাম ভাতের চাউলের ভুনা খিচুড়ি, অনেকটা ভালো লাগছে খাইতে। আর কি পোলাওয়ের চাউল দিয়ে বেশি খাওয়া যায় না, এই ভাতের চাউল দিয়ে খিচুড়িটা অনেক ভালো লাগে, খাওয়া যায় আর কি পেট ভরে। এই তো কথায় কথায় তো আমার খিচুড়িটাও হয়ে যাইতেছে। আর কে এত দূর পর্যন্ত যদি কেউ এসে থাকো আমার সাথে এখনো থাকো, তাহলে একটা লাইক দিতে ভুলে গেছো মনে হয়, লাইকটা দিয়ে দিও। আর যদি এর মধ্যে নতুন কোনো আপু ভাইয়ারা হয়ে থাকো, তাহলে আমার পাশে থেকে যেও ভালোবেসে, ছোট্ট একটা কমেন্ট রেখে যাইও, যাতে আমি তোমার পরিবারে চলে যেতে পারি। বিজনেস করার তো কত রকমের আইডিয়া থাকে, অনেক ধরনের, মানে আমাদের গৃহিণীদেরই মানে বেছে নেওয়া দরকার যে যেটা ভালো পারো। আর সবাই রান্না করতে পারে না, রান্না সবাই জানে না, অনেকের হাতের রান্না অনেক ভালো হয়, তারা এই কাজটা বেছে নিতে পারো। যাদের উৎসাহ আছে, যাদের আনন্দ আছে যে আমি একটা কিছু করব, এরকম ধারণা আছে, তারা এরকম বিজনেস কাজটা বেছে নিতে পারো। আর যদি চাও যে আমার হাজবেন্ডের কাছ থেকে আমরা 2000-3000 যাই হাত খরচ পাই না কেন, তাতেই আমাদের চলে যায়, তাহলে আর কিছু করতে হবে না, বাসায় বসে থাকো আর কি সবারই সেবা করো, এরকম আর কি। আমরা তো বিনা পয়সার কাজের মানুষ, এরকমই বিনা পয়সার কাজের মানুষ। সব সময় আমরা মানে 24 ঘন্টায় এইটা মাথায় রাখি যে কার কোনটা কোন সময় দরকার পড়ে যায়, আদি ওই চিন্তাটা, নিজেদের চিন্তা করি না, শুধু স্বামী সন্তানদের চিন্তা করে দিনগুলা পারি করে দেই। এই তো দেখো আমার খিচুড়িটাও হয়ে গেছে। আজকে এই খিচুড়ি দিয়েই খাওয়া হবে দুপুরে। মেয়ের বাবার আবার দাওয়াত হয়েছে, বলে গেছে সকালবেলা যে বাসায় আসবে না, তার জন্য চিন্তা করলাম যে একরকম নানান রকমের সবজি রান্না করার চাইতে একসাথে করে ভুনা খিচুড়িটা রান্না করি, ঝটপট হয়ে যাবে, তাড়াতাড়ি হয়ে গেছে, তেমন কোনো ভেজাল নাই। এই তো সোজাসুজি রান্না। আজকে এই পর্যন্তই ছিল ভিডিওটা। আমি খাবো বলে যে তুলে নিতেছিলাম, গোসল করার পরে খাবারের জন্য চলে আসছি। এখন পর্যন্ত একটা লাইক দাও নাই, যদি নতুন কোনো আপু ভাইয়ারা থেকে থাকো আমার পাশে থেকে যাইও। আজকে এই পর্যন্তই, ভালো থাকো সবাই।